করোনার চেয়েও ভয়ঙ্কর এক নিঃশব্দ শত্রু ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের। এ যেন এক অদৃশ্য যুদ্ধ, যার অস্ত্র একসময় জীবনদায়ী ঔষধ, যা আজ নিজেই হয়ে উঠেছে অকার্যকর, যার কারণে ফলাফল অকার্যকর হয়ে যাচ্ছে দেহের উপকারী ব্যাকটেরিয়াগুলো, যাকে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR। অ্যান্টিবায়োটিক এই শব্দটি আমাদের সবার পরিচিত। ছোটখাটো সর্দি কাশি থেকে শুরু করে যে কোনো সংক্রমণে আমরা হুটহাট জীবন রক্ষাকারী এই ওষুধটি সেবন করি। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 37% ব্যক্তি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। এই প্রবণতা বিশেষ করে তাদের মধ্যে বেশি, যারা পূর্বে অ্যান্টিবায়োটিক সেবন করেছেন এবং মনে করেন যে তারা যথেষ্ট জ্ঞান রাখেন। যেমন মাথা ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিক ওষুধ, এগুলো আমরা জানি বিধে আমরা কিনি। অন্যান্য সমস্যার কারণে যে এই ডাক্তারের কাছে ওষুধ কেনাটা যৌক্তিক না। ডাক্তারের যে ভিজিটটা, যেমন একটা ডাক্তারকে ভিজিট গেলে 1000-1500 টাকা যায়। তা আমরা ওই সময় না আছে, যেমন একটা শরীর ব্যথা হইলো আমরা যে কোনো একটা ট্যাবলেট ডাক্তার দোকানে বললে ওরা একটা ট্যাবলেট দিয়ে দেয়। না যাই নাই হঠাৎ করে অ্যান্টিবায়োটিক খাই। এই অ্যান্টিবায়োটিকের ডোজটাও কমপ্লিট করি না। একটা অ্যান্টিবায়োটিকের যেমন 1 সপ্তাহ 7 দিনের ডোজ থাকে, 5 দিনের ডোজ থাকে। আমরা কিন্তু সাধারণ মানুষগুলা টাকার প্রবলেমের কারণে হয়তো তারা এই ডোজটা কমপ্লিট করে না। অ্যান্টিবায়োটিকটা দীর্ঘদিন খাওয়ার পরে যখন কার্যক্ষমতা হারায় ফেলবে, তখন বিভিন্ন সমস্যা দেখা দিবে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রায় 79% মানুষ ফার্মেসি থেকে সরাসরি অ্যান্টিবায়োটিক সংগ্রহ করেন, যা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনের একটি বড় উৎস। আমার পরিচিত না হলে আমি একান্ত অ্যান্টিবায়োটিক দিতে চাই না। অর্থাৎ কোনো জ্বর নিয়ে আসলো, আগে বলি কয়দিন হয়েছে, 3 দিন অথবা 4 দিন, তাহলে ডাক্তারের পরামর্শ নেন, সবচেয়ে ভালো হয়। তো এই বিষয়টা মোটেই ঠিক না। আমরা অনেকে পয়সার লোভে আমরা এসব কাজ করি, কিন্তু এটা ঠিক না। আমাদের এখানে তো প্রেসক্রিপশন ওরকম আহামরি আসে না। তো এখন আমরা এলাকা ভিত্তিক অনুযায়ী, আমাদের তো ছোটোখাটো একটা দোকান, সেক্ষেত্রে এখানে অনেকটাই প্রেসক্রিপশন আসে না। দেখা যাচ্ছে হসপিটালে যেগুলা ফার্মেসিগুলো রয়েছে, ওইখান থেকে ওরা প্রেসক্রিপশন আন্ডারে ওরা মেডিসিনগুলো সেল করে থাকে। তো আমরা কি করি যে আমাদের কাছে যেহেতু প্রেসক্রিপশন আসতেছে না, আমরা যেহেতু মহল্লাবাসী দোকানদার, তো ওই ক্ষেত্রে আমরা হাতে কাটে আর কি প্রোডাক্টটা সেল করি। একটা ডক্টরের কাছে গেলে মিনিমাম 3 থেকে 4000 টাকা টেস্ট দিয়ে দেয়। টেস্ট দেওয়ার পর যে পেশেন্টগুলি ওষুধ যেগুলি খাবে, ওগুলি ওদের ক্রয় ক্ষমতা ওভাবে না। এর জন্যই সাধারণত আমাদের ফার্মেসি ম্যান থেকে অল্প কিছু ওষুধ খেয়ে ওরা সুস্থ হয়ে যায়। হ্যাঁ, এইটুকুই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। গবেষণায় দেখা যায়, দেশে মানুষের শরীরে প্রধান সংক্রমণ ঘটানো জীবাণুগুলোর বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ধাপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 80 থেকে 90% ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে। এর প্রথম ও প্রধান কারণ অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার। এছাড়াও অনেক রোগী ওষুধের কোর্স সম্পূর্ণ না করে থেমে যান, যা ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে তা ভয়াবহ রূপ নিতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই আমরা দেখি যে অ্যান্টিবায়োটিকের একটা যথেচ্ছ এবং অপব্যবহার শুরু হয়েছে, যার ফলে যে কোনো মানুষ যে কোনো সময় নিজের ইচ্ছায় হোক বা একটা ফার্মেসি যেয়ে হোক বা একটা হাতুড়ি ডাক্তারের কাছে যে ওষুধ খায়, বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা খায়। সামান্য জ্বর সর্দি কাশি বা ভাইরাল ফিভার হলেও নিজেরা ওষুধ, যিনি পেশেন্ট অর্থাৎ সেফ মেডিকেশন সেটা করে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। আবার যারা ফার্মাসিস্ট আছে তারাও কিন্তু বড় বড় হায়ার অ্যান্টিবায়োটিক দেয়। আর যারা গ্রাম্য চিকিৎসক, হাতুড়ি চিকিৎসক, তারা তো মহা জ্ঞানী মানুষ, তারা অনেক বড় বড় ওষুধ দিয়ে দেয়, যেটা হয়তো লাস্ট ড্রাগ বা সর্বশেষ দেওয়া উচিত, সেটা তারা প্রথমে দেয়। তার ফলে দেশে প্রায় সব অ্যান্টিবায়োটিক, অলমোস্ট কমন অ্যান্টিবায়োটিক এখন রেজিস্ট্যান্স গ্রো করে গেছে। এবং কি যেগুলো খুব দামি দামি অ্যান্টিবায়োটিক ছিল, সেগুলা সাধারণ মানুষেরা বা সাধারণ গ্রামের যারা পল্লী চিকিৎসক আছে, রুরাল ডাক্তার, ফার্মেসিওয়ালারা, এরা যথেষ্টভাবে এটা দিয়ে একদম অলমোস্ট 100% রেজিস্ট্যান্স করে ফেলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছে যে বাংলাদেশ অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুতর বিপর্যয় এবং বিপদের ভিতরে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সালের মধ্যে যদি এভাবে চলতে থাকে, তাহলে প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ মারা যেতে পারে এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর 2022 সালে অ্যান্টিবায়োটিকের প্যাকেজিংয়ে লাল রঙের চিহ্ন এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না বার্তা সংযুক্ত করলেও নজরদারির অভাবে তা মানছেন না
অধিকাংশ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।